আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের কিভাবে এক্সেল ফাইল ওপেন করতে হয় এবং এক্সেল ফাইলের বিভিন্ন সেল, কলাম বা সারির পরিচিতি এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখাবো। অতএব ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন। কম্পিউটারে যে স্টার্ট মেনু দেখছেন এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর কিবোর্ডের সার্চ বারে অর্থাৎ কিবোর্ডের কিপ্যাড থেকে লিখবেন এমএস এক্সেল। অনেক সময় অফিস লেখা থাকে, অনেক সময় নাও থাকতে পারে। তো আপনার 2007 ইনস্টল থাকলে 2007 দেখাবে, 13 থাকলে 13। এভাবে আপনি এমএস এক্সেল ফাইল খুঁজে পেতে পারেন। আবার এই যে আপনার স্টার্ট মেনুতে ক্লিক করে অ্যাপস লিস্টে গেলেও আপনি এক্সেল ফাইলটি পাবেন। যেভাবে ভিডিওটায় দেখলেন ঠিক সেমভাবে। এক্ষেত্রে উইন্ডোজ 10 বা 8 বা 9 ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। আরেকটি উপায়ে আপনারা এমএস এক্সেল ফাইলটি ওপেন করতে পারেন। মাউসে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনি যাবেন নিউয়ে যাওয়ার পর নিচের দিকে গেলে দেখতে পাবেন এক্সেল ফাইল, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ফাইলটি খুলে যাবে একটি ফোল্ডার হিসেবে। আপনারা চাইলে ফোল্ডারটি স্ক্রিনের যে কোনো জায়গায় করতে পারবেন, অর্থাৎ এক জায়গা থেকে মুভ করে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। আবার ফোল্ডারের রিনেম করতে পারবেন। যেমন আমি ফোল্ডারটি রিনেম করলাম এবং এক ক্লিকের মাধ্যমে ফোল্ডারটি এক্সেল ফাইলটি ওপেন হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, দেখলেন আমি এক ক্লিকের মাধ্যমে এক্সেল ফাইলটি ওপেন করলাম। তো এক্সেল ফাইলে আপনারা দেখবেন যে যারা এমএস ওয়ার্ডে কাজ করেছেন, তো পুরোপুরি এমএস ওয়ার্ডের মতোই দেখাবে। যেমন এমএস ওয়ার্ডে হোম, ইনসার্ট, পেজ লেআউট এই বিষয়গুলো রেবন বারে দেখতে পাইছেন। সো এখানেও আপনারা সেই রেবন বারে সেই ট্যাবগুলো বা সেই সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন। সো এখানে এমএস ওয়ার্ডে যারা কাজ জানেন এখানে একটু তাদের জন্য একটু সহজ হবে। তো ইনসার্টে গেলে আমরা পিকচার দেখতে পাবো, তাছাড়া বিভিন্ন কিছু দেখতে পাবো। এছাড়াও ফর্মুলাতে গেলে বিভিন্ন ধরনের ফর্মুলা বা ওয়াটোসামের মাধ্যমে বিভিন্ন অঙ্ক করা এই বিষয়গুলো দেখতে পাবো। ডাটাতে গেলে ফিল্টারের খুবই গুরুত্বপূর্ণ ডাটা অ্যানালাইসিস বা হাজার হাজার ডাটার মধ্য থেকে ডাটা খুঁজে বের করার জন্য। তারপর রিভিউতে গেলে আমরা স্পেলিং চেকার এবং অনুবাদ দেখতে পাবো এবং ভিউয়ে গেলে টোটাল ভিউটা বুঝতে পারবো। তো প্রিয় দর্শক, প্রথমে বলে রাখি যে এমএস ওয়ার্ডের ক্ষেত্রে পেজটা আপনার সম্পূর্ণ সাদা থাকে এবং বক্স থাকে না। কিন্তু এক্সেলে দেখুন যে প্রতিটা জায়গায় বক্স, অর্থাৎ এই বক্সগুলোকে সেল বলে। এই সেলগুলো একটা নির্দিষ্ট অবস্থানে রয়েছে। প্রত্যেকটা সেল প্রত্যেকটা নির্দিষ্ট নাম রয়েছে। তো ওপর থেকে নিচের দিকে সেটা হচ্ছে কলাম। সেলের ওপর থেকে নিচে কলাম এবং বাম থেকে ডানে হচ্ছে সারি ও কলাম মিলে একটা সেল গঠিত হয় এবং সেলগুলোর সক্রিয় নিজস্ব নাম রয়েছে। যেমন এটা জি কলামে রয়েছে এবং 7 নাম্বার সারিতে রয়েছে। জি কলামে রয়েছে, 7 নাম্বার সারিতে রয়েছে। তাহলে সেলের নাম হবে G7।
এই যে বাম পাশে আমরা তা দেখতে পাচ্ছি, এটা অটোমেটিক দেখায়। আপনাদের বাধ্যতামূলক না যে সেলের নামটা মনে রাখবেন, যে সেলে ক্লিক করবেন সে সেলের নাম অর্থাৎ সারি ও কলাম মিলে সে সেলের নাম অটোমেটিক জেনারেট হয়ে যাবে। প্রিয় দর্শক, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের অঙ্ক বা ইফের কন্ডিশন ব্যবহার করার জন্য সেল নাম বা সেলের অবস্থান জানা খুবই জরুরি। এবং সেলের ভিতরে যদি আমরা কোনো কিছু লিখি সেগুলো আমরা মডিফাই করতে পারবো এবং এই যে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে ফন্টগুলো পরিবর্তন করতে পারবো। এছাড়া ফন্টের সাইজ বিভিন্ন ধরনের করতে পারবো, যা আমাদের পরবর্তীতে বিভিন্ন ডাটা অ্যানালাইসিস ও ইনপুটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এভাবে আপনারা বেসিক ভিউটা সম্পর্কে ধারণা নিতে পারবেন। তো প্রিয় দর্শক, আশা করি আমার ভিডিওটি আপনাদের কাজে লেগেছে।